মহরমে নুরি মসজিদে দৃষ্টিনন্দন আলোকসজ্জা, ইসলামপুরে জনস্রোতের ঢল। সৌন্দর্য কখনো উপেক্ষা করা যায় না, এমনকি শোকের দিনও। মহরম উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুরের ডাঙ্গালপাড়ার নুরি মসজিদকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। নুরি মসজিদ কমিটির পক্ষ থেকে আয়োজন করা এই আলোকসজ্জা দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন এবং মোবাইলে ছবিও তুলছেন। ইসলামপুর সদর মসজিদ থেকে শুরু করে ডাঙ্গালপাড়ার নুরি মসজিদ পর্যন্ত রানীগঞ্জ মোড় গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের দুধারে লাইট দিয়ে সাজানো হয়েছে। মূল সড়কের ধারে বেশ কয়েকটি ইমামের আস্তানা থাকায় পুরো এলাকাটি আলোকিত করা হয়েছে। মহরম উপলক্ষে সন্ধ্যের পর থেকে প্রতিটি আস্তানায় প্রচুর মানুষের ভিড় হচ্ছে। এই ভিড় সামাল দিতে বেশ কয়েক ঘন্টার জন্য সড়ক বন্ধ রেখে বিকল্প পথ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। মহরমের সময় ইসলামপুরে বিভিন্ন প্রথা পালন করা হয়। ইসলামপুরে বুক চাপড়ে মাতম বা রক্ত ঝরিয়ে মহরম পালনের বদলে প্রতিটি মসজিদে মহরম মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত মিলাদে মেহফিল অনুষ্ঠিত হয়। সদর মসজিদের পেশ ইমাম হাফিজ আনোয়ার হোসেন আশরফি জানান, এসব মেহফিলে ইমাম হোসেনের জীবনী এবং কারবালার মরু প্রান্তরে এজিদ বাহিনীর হাতে তার শহীদ হওয়ার কাহিনী তকরির করা হয়। আমি বলতে চাইছি হযরতে সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত উপলক্ষে আমরা প্রতি বছর পাড়া, আস্তানা এবং রাস্তাঘাট আমরা সাজাই। তার পাশাপাশি আমাদের ইমামের আস্তানা রয়েছে নুরি মসজিদের সাইডে, তার জন্য নুরি মসজিদটাও সাজানো হয়েছে। এটা হযরতে সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের উপলক্ষে, মানে মহরমের 10 তারিখ উপলক্ষে আমরা এটা সাজাই। মানে বিভিন্ন পাড়া থেকে হায়দারি বেড়ে লাঠি খেলা হয়, এইটা সময়তে ফাতিহা দরুদ হয় ইনশাআল্লাহ তাআলা। আমরাও চেষ্টা করি যে জায়েজ কাজ আছে সেই জায়েজ কাজটা করবার, যেটা আমাদের শরীয়ত ইজাজত দেয় সেই কাজটা আমরা করবার চেষ্টা করি এবং মানুষদেরকেও বুঝাই যে ভাই যেটা জায়েজ কাজ আছে সেই কাজটাই আমাদেরকে করা উচিত। আর হযরতে সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, ওনার ভালোবাসা আমাদের হৃদয়ে যেমন থাকে আর হামেশা যেমন থাকে, যতদিন আমরা দুনিয়াতে থাকি। আসসালাম, আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, পেশ ইমাম ইসলামপুর সদর মসজিদ। আমিও এই ডাঙ্গালপাড়ায় থাকি, আমার এই পাড়াতেই আমি থাকি। দুবরাজপুরের ইসলামপুরে মহরমের এই বিশেষ উদযাপন সৌন্দর্য আর শোকের এক অনন্য মিশ্রণ ঘটিয়েছে, যা সত্যি অনুপ্রেরণাদায়ক। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।